সো আজকে ক্লাসে আমাদের মেইন কনসার্নটাই হচ্ছে টরশন, ঠিক আছে? এখন স্যার কলাম কি সম্পূর্ণ শেষ? কলাম সম্পূর্ণ শেষ বলতে হচ্ছিল কলামের ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা হচ্ছিল এক্সাম্পল দুইটা দেখছি, ঠিক আছে? বেসিক প্রবলেমগুলো দেখছি, দুই তিনটা আরো অ্যাডভান্স প্রবলেম আমি দেখবো। সেটা হচ্ছিল আমি লাস্টের দিকে যদি মোমেন্ট অফ ইনার্শিয়াটা ডিসকাস করি, তার সাথে আমি কলামে কিছু প্রবলেম, আরো কিছু এক্সট্রা প্রবলেম দেখাবো, ঠিক আছে, আরেকটা ক্লাসের জন্য। সো আমাদের ক্লাস যেহেতু এখন মানে আমি চাচ্ছি আগে যে আমাদের মেইন টপিকগুলো আছে, মেইন টপিকগুলো সবগুলো টাচ করার জন্য, কভার করে ফেলার পরে দেন যদি আমার দুই একটা ক্লাস এক্সট্রা স্পেয়ার থাকে দেন হচ্ছে আমি দেখবো যে আমার কোন টপিক বাকি আছে বা কোন টপিকের ইম্পর্টেন্ট কোন পার্টস বা ম্যাথ করানো বাকি আছে কিনা, তখন আমি সেভাবে কভার করব, ঠিক আছে? সো অলরেডি তোমাদের সম্ভবত 13 বা 14 নম্বর সপ্তাহ চলে, 14 নম্বর সপ্তাহ চলে, হয়তো মেবি এটা 18 উইক পর্যন্ত ক্লাস হবে, ঠিক আছে? সো 18 উইক পর্যন্ত যেহেতু ক্লাস হবে, আমি চেষ্টা করব যে আগে আমার যে সিলেবাসের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো মানে বেসিকটা এবং বেসিক প্রবলেমগুলো আগে শেষ করার জন্য, এরপরে যদি টাইম পাই দেন আমরা অ্যাডভান্স প্রবলেমগুলো দেখব। ওকে, সো আজকের ক্লাসটা যেহেতু ইনস্ট্রাকশন বা অন্যান্য ইয়েতে বেশি চলে গেল, আমি জাস্ট বেসিক নিয়ে একটু কথা বলি যে টরশনের ব্যাপারে কার কি আইডিয়া আছে সেটা আগে বলো। কেউ কি বলতে পারবা টরশন কি জিনিস? স্যার অনেকটা মোচড়ানো আর কি, মোচড়ানো বা টুইস্টিং বলে এটাকে, ঠিক আছে? এখন এই যে টুইস্টিং, এই টুইস্টিংটা কেন হচ্ছে ফার্স্ট অফ অল বলতে হবে। শোনো, আগে আগে ফার্স্ট অফ অল আমরা লেট আস ডিসকাস অ্যাবাউট যে আমরা এখানে টরশনটা কেন পড়তেছি। টরশনটা পুরোপুরি যেহেতু এটা শ্যাফটের সাথে রিলেটেড, সার্কুলার শ্যাফটের সাথে রিলেটেড, সো সার্কুলার শ্যাফটটা বেসিক্যালি আমাদের কি কাজে লাগতেছে? রোটেশনাল মোশন বা পাওয়ার ট্রান্সমিটিং এর জন্য লাগতেছে, ঠিক আছে? সো এই যে পাওয়ার ট্রান্সমিট করতেছে যে একটা শ্যাফট, তাহলে এই শ্যাফটের মধ্যে যে রোটেশনাল যে মোশনটা হচ্ছে, তাহলে রোটেশনাল মোশন এবং পাওয়ার যে ট্রান্সমিট করতেছে এর মধ্যে কিন্তু আমার মানে এটার মধ্যে কিন্তু আমার এই যে পাওয়ার ট্রান্সমিটিং করার জন্য আমার বোথ এন্ডে কিন্তু কিভাবে কানেক্ট থাকতে পারে, কানেক্ট থাকতে পারে হচ্ছিল বেল্ট পুলি মেকানিজমে কানেকশন থাকতে পারে, বা গিয়ারের মাধ্যমে কানেকশন থাকতে পারে, অনেকভাবে কানেকশন থাকতে পারে। এখন এটা তো টোটালটাই হচ্ছিল মেকানিক্যাল একটা এলিমেন্ট। এখন মেকানিক্যাল এলিমেন্ট মানে হচ্ছিল এর মধ্যে আমার টরশন যে জেনারেট হচ্ছে বা টুইস্টিং কেন জেনারেট হচ্ছে সেটা আমরা পরে আসতেছি। ফার্স্ট অফ অল এর মধ্যে যেহেতু এটা একটা মেকানিক্যাল পিওর মেকানিক্যাল এলিমেন্ট, এর মধ্যে যেহেতু আমাদের লোড জেনারেট হচ্ছে, যেহেতু এটা আমাদের পাওয়ার ট্রান্সমিট করতেছে, এর মধ্যে কিন্তু লোড জেনারেট হবে কন্টিনিউয়াসলি। এখন যেহেতু লোড বা টর্ক জেনারেট হচ্ছে, এটার মধ্যে কিন্তু স্ট্রেস আস্তে আস্তে ডেভেলপ করবে, স্ট্রেস ডেভেলপ করতে পারে, স্ট্রেন ডেভেলপ করতে পারে, এই ব্যাপারগুলো আমি পরে আসতেছি। এখন কথা হচ্ছে এই জিনিসগুলোকে আমাদেরকে কনসিডারেশন রাখতে হবে যে আমাদের এই যে স্ট্রেস বা স্ট্রেন মানে জেনারেট করতেছে বা টর্শন বা এই যে মানে এটাকে বাংলা কি বলে, মোচড়ানো যে জিনিসটা, যে টুইস্ট যে করে যাচ্ছে, তাহলে কি হচ্ছে আমার ম্যাটেরিয়ালে একটা ফেলিওর হয়ে যাচ্ছে, ম্যাটেরিয়ালটা আস্তে আস্তে ফেল হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে এখানে তো আমাদের মেইন কনসার্ন কিন্তু এটা না যে আমরা জাস্ট মানে জাস্ট পাওয়ার ট্রান্সমিট একটা টর্কে বা একটা শ্যাফটের মধ্যে কি পরিমাণ পাওয়ার ট্রান্সমিট করতেছে বা এটা কি পরিমাণ অ্যাঙ্গুলার মোশনে করতেছে, এটা কিন্তু নট অনলি আওয়ার কনসার্ন, বাট অলসো আমাদের এখানে যে স্ট্রেস যে ডেভেলপ হচ্ছে এবং এটার যে ডিফরমেশন যে হচ্ছে ডিউ টু অ্যাপ্লাইড লোড এন্ড অর টর্ক, এই জিনিসটা আমাদেরকে কনসিডারেশনে রাখতে হবে, ঠিক আছে? সো এই যে স্ট্রেস এন্ড টর্ক এই যে ক্যালকুলেশন করাটা, সেটা কিন্তু আমরা এই টরশনের চ্যাপ্টারে দেখব। এরপরে এই স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস টরশন কভার করার পরে কিন্তু আমরা কিন্তু টরশন কিন্তু আমরা মেশিন ডিজাইনেও কিন্তু আমরা টরশনটা আরো ডিটেইলস দেখব, ঠিক আছে? এখন আমরা জাস্ট বেসিকটা বা প্রিলিমিনারি যে নলেজগুলো সেগুলো আমরা এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এখন টরশনের ব্যাপারে যেটা আসে, যে আগে টরশনের মানে সিম্পল ম্যাথমেটিক্যাল প্রবলেম বোঝার আগে আমি যদি আগে এক্সপ্লেইন করি যে আমাদের যদি সিম্পল যদি এরকম যদি একটা শ্যাফট থাকে, সিম্পল যদি আমাদের এরকম একটা শ্যাফট থাকে, ঠিক আছে, এরকম যদি একটা শ্যাফট থাকে, আচ্ছা আমি আগে একটু অ্যানিমেশন ভিডিওটা একটু দেখাই নেই, তাহলে তোমাদের একটু ইজি হবে বুঝতে। আচ্ছা তোমরা কি দেখতে পারতেছো একটা এটা একটা ইউটিউবের ভিডিও, ঠিক আছে? সম্ভবত দাঁড়াও, ওকে, Look at the shaft shown.
এখন দেখতে পারতেছো? জি স্যার। আমি ভিডিওটা অন করি নাই, তোমরা একটু ভিডিওটা, এটা একটা অ্যানিমেশন ভিডিও, এটা তোমরা দেখলে অ্যাটলিস্ট অপটিমাইজ স্ক্রিন, ওকে অপটিমাইজ করে দিই। আচ্ছা, তোমরা জাস্ট ভিডিওটা একটু দেখো, সাউন্ড শুনতে পারো কিনা দেখো। Different portion of shaft like AB, BC, CD, etc. are subjected to different values of torque when in operation. আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে এ বি বি সি সি ডি ডি বা বাকি যে পোর্শনগুলো, এগুলো হচ্ছে স্টেপ শ্যাফট, ঠিক আছে? একটা শ্যাফট একটা শ্যাফটের সাথে অ্যাটাচ, আর এটা একটা সিঙ্গেল শ্যাফট হতে পারে, ঠিক আছে? স্টেপ শ্যাফট হতে পারে, সিঙ্গেল শ্যাফট হতে পারে। স্টেপ শ্যাফট হলে দেখা যায় যে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ডায়ামিটার শ্যাফট গুলো অ্যাটাচ থাকতেছে, সিরিজে অ্যাটাচ থাকতে পারে বা প্যারালালিও অ্যাটাচ থাকতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছিল আমাদের মানে প্যারালাল শ্যাফটের ক্ষেত্রে বা সিরিজ শ্যাফটের ক্ষেত্রে আমাদের কিন্তু টর্ক এবং এই যে অ্যাঙ্গুলার যে ডিফরমেশনটা ভ্যারি করবে। সিরিজ শ্যাফটের ক্ষেত্রে এক টাইপের কেস আছে, প্যারালাল শ্যাফটের ক্ষেত্রে আরেক টাইপের কেস আছে। এই কেসগুলো আমরা সামনে স্টাডি করব। Also shown is the torque diagram for this member. Torque টর্ক ডায়াগ্রাম নিয়ে তোমাদের এখন দেখা লাগবে না, টর্ক diagram indicates the torque values graphically for different portions of the shaft. জাস্ট মানে ডিফারেন্ট পজিশনে যে আমাদের টর্কটা যে ভ্যারি করতেছে সেটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করাটাই হচ্ছিল আমাদের টর্ক। The maximum value of torque is TC, which are used to transmit power in machine. The word ওকে, জাস্ট আমার ভিডিওটা দেখানো হচ্ছিল, আমার জাস্ট মানে লেকচারটা যাতে মানে আমার কথাগুলো জাস্ট তোমরা বুঝতে পারো সাথে সাথে সেটাই। এটা একটা সলিড সার্কুলার শ্যাফট, ঠিক আছে? এখন এই শ্যাফটের বোথ এন্ড কিন্তু ফ্রি, ঠিক আছে? এখন বোথ এন্ড ফ্রি থাকলে তুমি যদি একটা সাইডে যদি রোটেশন দাও, সেখানে কি টুইস্টিং হয়ে যাওয়ার বা মোচড়ানোর কি কোনো চান্স থাকে? যদি বোথ এন্ড ফ্রি থাকে, একটা শ্যাফট বা একটা যে কোনো একটা সার্কুলার মেম্বার, তুমি যদি বোথ এন্ড যদি ফ্রি থাকে, তুমি একটা সাইডে যদি রোটেশন দেওয়ার চেষ্টা করো, তাহলে কি সেখানে কোনো টর্শনাল স্ট্রেস আর কোনো টুইস্টিং কি জেনারেট হবে? না স্যার। কখনোই জেনারেট হবে না। তার মানে কি, তুমি যেই রোটেশন বা যেই এক্সিস এর রেসপেক্টে তুমি যে যে সাইডে রোটেশন দিচ্ছ, তার অপোজিট সাইডে একটা রিয়াকশন রোটেশন কাজ করতে হবে। জাস্ট লাইক ক্যান্টিলিভার বিমের মতো চিন্তা করো, যে ক্যান্টিলিভার বিমে যেমন একটা ফ্রি এন্ড থাকে, একটা সাইড ফিক্স থাকে, এটা একটা সার্কুলার একটা শ্যাফট, যেটা একটা সাইড ফিক্স থাকবে। আচ্ছা, তো যে মিউট করা না একটু কাইন্ডলি মিউট করো। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, সো ফার্স্ট অফ অল মাথার মধ্যে এই জিনিসটা নিয়ে ফেলো যে আমাদের টর্শনের জন্য আমাদের যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কোন একটা এন্ডকে আমাকে ফিক্স করতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের সেখানে কিন্তু একটা টুইস্টিং জেনারেট হবে। তুমি জাস্ট চিন্তা করো, একটা পোর্শনকে যদি তুমি জাস্ট এই লেফট পোর্শনটাকে যদি তুমি হোল্ড করো, হোল্ড করে যদি রাইট পোর্শনটাকে যদি রোটেট করার চেষ্টা করো, তখনই কিন্তু এটা টুইস্ট হয়ে যাওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি ক্রিয়েট হবে। তোমার যদি এই পোর্শনটাকে তুমি যদি হোল্ড না করে যদি আরেক সাইডটাকে যদি রোটেট করার চেষ্টা করো, তাহলে তো এটার মধ্যে টুইস্টিং জেনারেট হবে না, টুইস্টিং অ্যাকশন হবে না। সো এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। এখন কথা হচ্ছে যে তোমার তোমার যে রোটেশনাল যে অ্যাকশনটা, ঠিক আছে? তুমি একটু ভিডিওটা একটু খেয়াল করো। torsion is used to connote tension or the turning force on the cross section of circular rods or তুমি একটু খেয়াল করছো, এখানে কিন্তু যে একটা সাইডে যে রোটেশন দিচ্ছে সেটা ক্লকওয়াইজ হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। এখন কথা হচ্ছে এই যে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের কারণে আমার যে মাঝখানে যে প্লেন বা প্যারালাল যে তোমার হচ্ছে প্যারালাল যে প্লেনটা যে ছিল, তোমার কিন্তু ইনিশিয়াল কন্ডিশনে, সাপোজ তোমার ইনিশিয়াল কন্ডিশনে যদি আমি এটাকে যদি ড্র করি, এটাকে যদি আমি ড্র করার চেষ্টা করি, সাপোজলি ধরো এই যে এখানে যে আমি যে জিনিসটা আঁকছি সেই জিনিসটা কি, এটার একটা শ্যাফটের কি ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে? যেহেতু এটা ক্রস সেকশনাল এরিয়া, এই ক্রস সেকশনাল এরিয়ার মিড বরাবর কিন্তু একটা প্লেন আছে, ওকে? এখন তুমি কথা হচ্ছে
এটা হচ্ছে সেই সাইডে ক্রস সেকশনাল এরিয়া যে সাইডে আমি রোটেশনাল মোশনটা দিচ্ছি। ওকে, এখন যেহেতু তুমি রোটেশনাল মোশন দিচ্ছ, তাহলে তোমার ক্রস সেকশনাল এরিয়াটা কি অবস্থা হয়ে যাচ্ছে? টুইস্টিং এর কারণে কি হচ্ছে, এই যে মাঝখানে যে তোমার যে প্লেনটা যে আছে, সেই প্লেনটা তার পজিশন চেঞ্জ করবে না টুইস্টিং এর কারণে। পজিশন চেঞ্জ করে তার পরবর্তী নেক্সট পজিশন হবে হচ্ছিল কিরকম, এরকম হয়ে যেতে পারে। এরকম হয়ে গেলে তাহলে কি হবে জিনিসটা, তাহলে জিনিসটা কি হচ্ছে, এই যে মাঝখানে যে এই প্রিভিয়াস যে পজিশন এন্ড আফটার টুইস্টিং এর পরে তার বিফোর পজিশন এন্ড আফটার পজিশন, আফটার বিফোর টুইস্টিং এবং আফটার টুইস্টিং এর পরে তার মানে আগের অবস্থা এবং পরের অবস্থার মধ্যবর্তী কিন্তু একটা অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে। সেই অ্যাঙ্গেলটাই হচ্ছিল কিন্তু বেসিক্যালি আমাদের অ্যাঙ্গেল অফ টুইস্ট, মানে যে অ্যাঙ্গেলে আমাদের জিনিসটা টুইস্টিং হচ্ছে। এখন কথা হচ্ছে, এই যে এ পয়েন্টটা বা এই পয়েন্টটা, এটা কিন্তু তার ইনিশিয়াল পজিশন। যখন তুমি লোড অ্যাপ্লাই করতেছো বা টুইস্টিং বা রোটেশনাল মোশন দিচ্ছ, তার পরবর্তী পজিশন হয়ে যাচ্ছে এই পয়েন্টটা চলে যাচ্ছে এই পয়েন্টে, এবং এই পয়েন্টটা চলে যাচ্ছে নিচের পয়েন্টে। ওকে, এখন তার মানে কি, তোমার এই যে মিড বরাবর যে প্লেন ছিল, সেই প্লেনের ডিরেকশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে, তোমার এই এন্ডটা কিন্তু ফ্রি, এই এন্ডটা যেহেতু ফ্রি, তাহলে তুমি এই এন্ডে কিন্তু মানে এই চেঞ্জটা কিন্তু খেয়াল করতে পারবা। কিন্তু তোমার অপর সাইডটা কিন্তু ফিক্সড করে ধরা আছে। যেহেতু অপর সাইডটা ফিক্সড করে দেওয়া আছে, তার মানে সেখানে কি কি হবে, কন্টিনিউয়াসলি স্ট্রেস জেনারেট করবে। তো সেটা কি করবে, রেজিস্ট করতে চাবে। এই এই যে ইনিশিয়াল পজিশন, যে ফাইনাল পজিশন, সেটা কিন্তু যে পজিশনটা হোল্ড করে রাখা আছে, সেই পজিশনে কিন্তু চেঞ্জ হতে দিতে দিবে না। ঠিক আছে, তার মানে সেখানে কন্টিনিউয়াসলি আমাদেরকে একটা স্ট্রেস ডেভেলপ করবে। এখন আমি তোমাকে যদি ভিডিওতে দেখাই, A shaft এখানে খেয়াল করছো, এখানে তোমার এই পজিশনটা হচ্ছিল ফিক্স পজিশন। ঠিক আছে, তোমরা কি স্ক্রিনকে দেখতে পাচ্ছ? जी सर। আচ্ছা, এই পজিশনটা হচ্ছিল ফিক্স পজিশন, আর এই পজিশনটা হলো ফ্রি পজিশন। এই পজিশনে তুমি রোটেশনাল মোশনটা অ্যাপ্লাই করতেছো। এখন কথা হচ্ছে, এই যে তুমি দেখো, তোমার এটা এটা ছিল হচ্ছে ইন্টারমিডিয়েট প্লেন। এই যে রেড কালার যে পয়েন্টটা দেখতেছো, এটা ছিল ইন্টারমিডিয়েট প্লেন। ঠিক আছে, এখন যেহেতু তুমি ফ্রি এন্ডে তুমি রোটেশনাল মোশন দিচ্ছ, এই ইন্টারমিডিয়েট প্লেনটা কি হচ্ছে, তার পজিশনটা চেঞ্জ করতেছে। এই পজিশনটা টুইস্টিং এর পর এই পজিশন গেইন করতেছে, এই পজিশনটা টুইস্টিং এর পর এই পজিশনটা গেইন করতেছে। ঠিক আছে, এই যে ইন্টারমিডিয়েট যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, সেন্টারের সাথে এই এই ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট, এই সেন্টারের সাথে যেই অ্যাঙ্গেল ফর্ম করতেছে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি অ্যাঙ্গেল অফ টুইস্ট বা থিটা। ঠিক আছে, এখন কথা হচ্ছে, যেহেতু অ্যাঙ্গেল অফ টুইস্ট বা থিটা, তাহলে জিনিসটা খেয়াল করো যে তোমার এই যে সেন্টার, এই যে এই এটা এটা কিন্তু সেন্টার লাইন, সেন্টার লাইনের যে প্লেনটা, এই প্লেনটা কিন্তু এট দা এন্ডে কিন্তু পজিশন চেঞ্জ করছে, বাট ইনিশিয়াল পয়েন্টে কিন্তু কোনো পজিশন চেঞ্জ করে নাই। ইনিশিয়াল পয়েন্টে কেন পজিশন চেঞ্জ করে নাই, কজ ওই পজিশনটা রিজিডলি হোল্ড করা, এবং দ্যাটস ওয়াই সেখানে আমাদের কোনো কি হবে না, কোনো টুইস্টিং হবে না। যেহেতু সেখানে কোনো টুইস্টিং হচ্ছে না, তাহলে এখানে দেখো যে দেখো না, ব্ল্যাক পয়েন্ট এবং রেড পয়েন্টটা কিন্তু কোনো চেঞ্জ কিন্তু নাই। ঠিক আছে, তুমি যত এই এই পয়েন্ট থেকে যত ফ্রি এন্ডের দিকে যাবা, আস্তে 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 দেখবা যে এখানে কিন্তু এই পয়েন্টে এসে কিন্তু এই পয়েন্টে কিন্তু এসে কিন্তু জিনিসটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে টুইস্টিং অ্যাকশনের কারণে। যত তুমি ফিক্সড এন্ডের কাছে যাবা, তত কিন্তু এই মানে টুইস্টিং অ্যাকশনের কারণে চেঞ্জ অফ পজিশনটা কিন্তু তত বেশি মিনিমাম হবে। ঠিক আছে, যেহেতু এটা আমাদের ইনিশিয়াল মাঝখানে পজিশন ছিল সেন্টার লাইন বরাবর, এট ফ্রি এন্ডে আমাদের এই চেঞ্জ অফ মানে এই পজিশনের যে চেঞ্জটা হবে হচ্ছে ম্যাক্সিমাম। যত আমি ফিক্সড এন্ডের কাছে যাব, তত কিন্তু জিনিসটা মিনিমাম হতে থাকবে। দেখবা যে তোমার কিন্তু অ্যাঙ্গেলটা আস্তে আস্তে কিন্তু এদিকে কমতে থাকতেছে। এই পয়েন্টে এসে কিন্তু আমার অ্যাঙ্গেলটা ম্যাক্সিমাম হয়ে গেছে। সো আমি এই পয়েন্টে আমার এই সাবস্টেন্ডেড অ্যাঙ্গেলটা আমি ফাইন্ড আউট করবো। বুঝতে পারছো? সো এটা জাস্ট হচ্ছে একটা ফিজিক্যাল একটা ফেনোমেনা। জাস্ট তুমি জাস্ট মানে খেয়াল করলে বুঝতে পারবা। Simply stated,
Torsion is experienced when a force on a rod is applied to twist or turn the rod. এখন কথা হচ্ছে এই যে টর্শনের কথা আসতেছে। এখন আমরা জাস্ট সাপোজ উই হ্যাভ সিলিন্ডার বডি ফিক্সড অ্যাট ওয়ান এন্ড, ঠিক আছে, একটা এন্ডে হচ্ছিল আমাদের জিনিসটা ফিক্সড করে দেওয়া আছে। এখন কথা হচ্ছে আমাদের এই যে সিলিন্ড্রিক্যাল যে বডিটা আছে, এই সিলিন্ড্রিক্যাল বডির তো কিছু এক্সিস তো অবভিয়াসলি আছে। এই যে এই সেন্টার লাইন বরাবর যে আমাদের এক্সিসটা, ঠিক আছে, এই যে সেন্টার লাইন বরাবর যে এক্সিসটা, এই এক্সিসের রেসপেক্টে তো জিনিসটা রোটেট করতেছে, এটা তো ঠিক। এই এক্সিসের রেসপেক্টে জিনিসটা রোটেট করতেছে। এখন কথা হচ্ছে হলো when we are applying moment about the normal axis, ঠিক আছে, নর্মাল এক্সিস মানে কি, আমরা যে রোটেশনাল যে মোশনটা যে দিচ্ছি, রোটেশনাল মোশনটাই কিন্তু মোমেন্ট অ্যাপ্লাই করতেছি বা কাপল অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে। কাপলটা কিভাবে অ্যাপ্লাই করতেছি, এ এন্ডে হচ্ছে ফ্রি এন্ডে কাপল দিচ্ছি, আর এ এন্ডটা ফিক্স থাকার কারণে এখানে একটা রেজিস্টিং কাপল তৈরি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এটা যদি ক্লকওয়াইজ কাপল হয়, এখানে হচ্ছিল অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনাল মোশন ক্রিয়েট করতেছে, ঠিক আছে, ফিক্সড এন্ড থাকার কারণে। এখন কথা হচ্ছে এই যে নর্মাল যে এক্সিস, এই নর্মাল এক্সিস এর রেসপেক্টে আমার যে রোটেশনটা যে হচ্ছে, এই ধরনের কেসের ক্ষেত্রে মানে ইফ উই আর অ্যাপ্লাইং মোমেন্ট along to the normal to the axis, then that moment we can call it as a twisting moment, ঠিক আছে। যখন আমরা রোটেশন বা মোমেন্ট নর্মাল এক্সিস এর রেসপেক্টে দিব, তখন সেটাকে আমরা টুইস্টিং মোমেন্ট বা টার্নিং মোমেন্ট বা টর্শনাল মোমেন্ট বা টর্শন বলতে পারি, ঠিক আছে। তার মানে এই যে একটা রোটেটিং যে মেম্বার, সেটা এই যে নর্মাল এক্সিস মানে কি, এই যে ক্রস সেকশনের নর্মাল এক্সিস, ঠিক আছে, ক্রস সেকশনাল পারপেন্ডিকুলার, নর্মাল এক্সিস মানে হচ্ছে পারপেন্ডিকুলার এক্সিস। তার মানে ক্রস সেকশনাল পারপেন্ডিকুলার এক্সিস এর রেসপেক্টে আমি যদি কোনো রোটেশন দেই বা কাপল বা মোমেন্ট অ্যাপ্লাই করি, তাহলে সেই যে মোমেন্ট জেনারেট হচ্ছে সেটাকে আমরা বলতেছি টুইস্টিং মোমেন্ট, এন্ড দ্যাট টুইস্টিং মোমেন্ট ইজ বেসিক্যালি রেসপন্সিবল ফর টর্শন। ওকে, এখন কথা হচ্ছে আমরা এই এটা 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 তো হচ্ছে আমাদের নর্মাল এক্সিস। এখন এই 3D শ্যাফটে আরো কয়টা এক্সিস থাকতে পারে, আর কয়টা এক্সিস থাকবে, আরো দুইটা এক্সিস থাকবে। একটা হচ্ছে তোমার এই এই নর্মাল এক্সিস এর পারপেন্ডিকুলার এক্সিস একটা থাকবে, আর একটা হচ্ছে এই সাইডে একটা এক্সিস থাকবে, এই তো, জি স্যার। ঠিক তো। তার মানে একটা এক্স পারপেন্ডিকুলার হচ্ছে ওয়াই, এটা নিচেটা এই সাইডেরটা কি তোমার দিকে কি জেড জেড স্যার। ডাইরেকশন, ঠিক আছে। তার মানে তুমি একটু খেয়াল করতেছো যে এখানে তোমার শ্যাফটের ক্রস সেকশনের সাথে নর্মাল এক্সিস জাস্ট হচ্ছে এক্স, ঠিক আছে। তার মানে তুমি এই যে এক্স এক্সিস এর সাপেক্ষে তুমি যে রোটেশন যে দিচ্ছ, সেই রোটেশনের কারণে যে টুইস্টিং জেনারেট হচ্ছে, সেই টুইস্টিংটাকে আমরা বলতেছি হচ্ছে টর্শন, ঠিক আছে। এখন এই যে প্যারালাল যে এই যে ওয়াই এক্সিস জেড এক্সিস, এই জেড এক্সিস এবং ওয়াই এক্সিস, এটা কি ক্রস সেকশনের সাথে কি পারপেন্ডিকুলার নাকি প্যারালাল? ওয়াই এক্সিসটা এই যে এখানে যে ওয়াই এক্সিস, ঠিক আছে, আর এটা হচ্ছে জেড এক্সিস, এই জেড এক্সিস, ঠিক আছে। তুমি এই যে সেন্টার পয়েন্ট, এটা হচ্ছে একটা শ্যাফট কাটার পরে এটা তার ক্রস সেকশন থেকে ভার্টিক্যালি নিলা হচ্ছে এক্স এক্সিস, ক্রস সেকশন থেকে টপের দিকে নিলা ওয়াই, ক্রস সেকশন থেকে ঘেঁষে লেফটের দিকে নিলা জেড, ঠিক আছে। এই জেড এবং ওয়াই এটা কি ক্রস সেকশনের সাথে কি প্যারালালি আছে নাকি পারপেন্ডিকুলারি আছে এক্সিসটা? ক্রস সেকশনের সাথে ওয়াই এক্সিস এবং জেড এক্সিসটা কি মানে মানে লংগিটিউডিনাল এক্সিসে আছে নাকি ট্রান্সভার্স ডাইরেকশনে আছে? স্যার 10:40 বেজে গেছে স্যার। আচ্ছা 10:40 বেজে গেছে, আমি জাস্ট দুইটা মানে 1 মিনিট টাইম নিচ্ছি। জাস্ট এই জিনিসটা বুঝতে পারতেছো যে তোমাদের যে রোটেটিং যে এক্সিস মানে মেম্বারটা আছে, সেটার যে পারপেন্ডিকুলার বা নর্মাল এক্সিসের রেসপেক্টে যদি আমি রোটেশন দেই, তাহলে টুইস্টিং মোমেন্ট জেনারেট হয়, ঠিক আছে। আর যদি এই যে ক্রস সেকশন যে দেখতেছো, এই যে ক্রস সেকশনে দেখতেছো, এই ক্রস সেকশনে এই ওয়াই এবং জেডটা কি প্যারালালি অ্যাক্ট করতেছে না? প্যারালালি অ্যাক্ট করতেছে। তার মানে এই প্যারালাল এক্সিসের রেসপেক্টে তুমি যদি এর উপর লোড বা রোটেশন অ্যাপ্লাই করো, বা তুমি প্যারালাল এক্সিসের রেসপেক্টে আমি যদি কোনো লোড দিয়ে থাকি, সেই লোডটাকে আমরা বলতেছি হচ্ছিল বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে। তার মানে বেন্ডিং মোমেন্ট, আমরা কিন্তু বিমের ক্ষেত্রে কিন্তু এই যে বেন্ডিং মোমেন্টের কথা পড়ে আসছি। তার মানে কোনো একটা রোটেটিং শ্যাফটের
পারপেন্ডিকুলার এক্সিস বা নর্মাল এক্সিসের রেসপেক্টে যদি রোটেশন দেই তাহলে আমি সেটাকে টুইস্টিং মোমেন্ট বলতে পারি। আর কোন রোটেটিং এক্সিসের প্যারালাল এক্সিসের রেসপেক্টে যদি আমরা মোমেন্ট দেখি সেটাকে আমরা বলতেছি বেন্ডিং মোমেন্ট। ঠিক আছে, বেন্ডিং মোমেন্ট হচ্ছিল বেন্ডিং এর জন্য রেসপন্সিবল, টুইস্টিং মোমেন্ট হচ্ছিল টর্শনের জন্য রেসপন্সিবল। এই জিনিসটা জাস্ট মাথায় রাখো, আজকে ক্লাসটা এখানেই শেষ। যে বেন্ডিং মোমেন্ট বেন্ডিং এর জন্য রেসপন্সিবল, টুইস্টিং মোমেন্ট টুইস্টিং এর জন্য রেসপন্সিবল। যদি লংগিটিউডাল এক্সিস বা নরমাল এক্সিসের রেসপেক্টে রোটেশন দেই তাহলে হচ্ছিল আমাদের এটা কি হয়ে যাচ্ছে, টুইস্টিং মোমেন্ট হচ্ছে। যদি ওয়াই এক্সিস বা জেড এক্সিস এর রেসপেক্টে রোটেশন বা মোমেন্ট ক্রিয়েট করি তাহলে সেখানে আমাদের বেন্ডিং মোমেন্ট হচ্ছে বা বেন্ডিং ফেলার হবে বা বেন্ডিং হবে। তো টর্শন এবং বেন্ডিং এর মধ্যে ডিফারেন্সটা মাথায় রাখবে। হ্যাঁ বলো স্যার। ওয়াই আর জেড এক্সিস বরাবর স্যার ফোর্স দিলে সেটা বেন্ডিং মোমেন্ট, আর ওয়াই নরমাল মানে ওয়াই এক্সিস তুমি ওয়াই এক্সিস জেড এক্সিস বরাবর যদি তুমি রোটেশন যদি বা ফোর্স যদি অ্যাপ্লাই করো, ঠিক আছে, বা তুমি মোমেন্ট বা কাপল যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু তোমার সেটা হয়ে যাচ্ছে বেন্ডিং। ঠিক আছে, বেন্ডিংটা কি প্যারালালি কাজ করতেছে না, বেন্ডিং তো কখনো পারপেন্ডিকুলারলি কাজ করবে। তুমি একটা শ্যাফটকে তুমি 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 জাস্ট চিন্তা করো, তুমি একটা স্কেলকে বেন্ড করো। তুমি যখন স্কেলকে একটা বেন্ড করতে চাও তখন কিন্তু সেটা কিন্তু ওয়াই এবং জেড এক্সিস এর রেসপেক্টে কিন্তু লোডটা অ্যাপ্লাই হচ্ছে বা মোমেন্টটা অ্যাপ্লাই হচ্ছে। তুমি যখন একটা স্কেলকে যখন টুইস্টিং করতে যাও বা রোটেশন দিতে যাও তখন দেখবা যে তোমার এক্সিসটা কিন্তু ওই স্কেলের রেসপেক্টে নর্মাল এক্সিসে কাজ করতেছে। ঠিক আছে, তুমি মনে করো এটা একটা স্কেল বা এটা একটা রোটেটিং মেম্বার ক্যালকুলেট করো। তুমি এটাকে মনে করো তুমি এটার মধ্যে দুইটা কাজ করতে পারো। কি কাজ করতে পারো, একটা হচ্ছে তুমি টুইস্টিং করতে পারো, আর এটাকে তুমি কি করতে পারো, পজিটিভ বেন্ডিং বা নেগেটিভ বেন্ডিং করতে পারো। ঠিক তো নাকি? এখানে তো এই দুটো অ্যাকশন ছাড়া আর কিছুই করতে পারবে না। তুমি এটাকে হয় টুইস্টিং করতে পারবা বা পজিটিভ বেন্ডিং বা নেগেটিভ বেন্ডিং করতে পারবা। টুইস্টিংটা তোমার হবে হচ্ছে এক্স এক্সিস এর রেসপেক্টে, দ্যাটস ওয়াই সেটা হচ্ছে আমাদের টুইস্টিং মোমেন্ট। আর তুমি যে বেন্ডিং যে অ্যাকশনটা করতেছো সেটা ওয়াই এবং জেড বা প্যারালাল এক্সিস এর রেসপেক্টে করতেছো, দ্যাটস ওয়াই সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট বা দ্যাট ইজ রেসপন্সিবল ফর বেন্ডিং। ঠিক আছে, সো তোমরা যতটুকু বুঝছো, তার যদি কোশ্চেন থাকে নেক্সট ক্লাসে করো, আমি আর টাইম নিচ্ছি না। সো নেক্সট সিটি নিয়ে কারো কোনো, আমি এখন মিটিংটা এটা কুইট করতেছি, আমি 10:50 নেক্সট মিটিংটা অন করে দিচ্ছি। তোমরা 50 থেকে এন্ট্রি করার চেষ্টা করো যাতে করে 11টার মধ্যে সবাই ক্লাসে চলে আসতে পারো। আর সবার ক্যামেরাটা অন রাখার চেষ্টা করবা, দুই একজনের যদি মেজর কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে ফোন দিবা। ঠিক আছে, ওকে। স্যার ভিডিওটা আজকে আপলোড দিয়ে দিন স্যার, রেকর্ডিং। আচ্ছা আচ্ছা, আমি ভিডিওটা দিয়ে দিব, রাত্রের মধ্যে দিয়ে দিব। all আচ্ছা।